হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আজকে হলো 25শে বৈশাখ, আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ছোট পিসির বাড়িতে গৃহপ্রবেশ। সবাই মিলে সেখানেই যাচ্ছি। আর ছোট পিসি বলতে কিন্তু এখানে অরিত্র ছোট পিসি। প্রত্যেকবার 25শে বৈশাখের মতন এইবারও কিন্তু ভীষণই গরম পড়েছে। এখন 10টা বাজে, আর এখনই এতটাই গরম, পুরো একদম ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি। আর নতুন জায়গায় যাচ্ছি প্রথমবার, যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখা যাক কতটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আমরা যেহেতু রেডি হতে অনেকটাই লেট করে ফেলেছিলাম, সেই জন্য মা ঝপঝপ করে রেডি হয়ে নিয়েছিল, আর এখানে তালাটাও দিয়ে নিয়েছিল। আর এইটা আমার ছিল আজকের আউটফিট। পিসির বাড়ি আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, সেজন্য এক টোটোতেই তো আমরা সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম পিসির বাড়িতে। পৌঁছতে আমাদের ওখানে তো অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় 11:30টাই বেজে গিয়েছিল। পুজো শুরু হওয়ার কথা ছিল প্রায় 11টা থেকে, কিন্তু আমরা ওখানে গিয়ে তো দেখি তখনও ব্রাহ্মণ আসেনি। আর এখানে দেখো একটা পুচকের সাথে দেখা হয়ে গেল, আর এই পুচকেটা হলো অরিত্রর পিস্তত বোনের ছেলে, খুব মিষ্টি। আর ওকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার ভাইয়ের সাথে খেলতে কতটা মজা পেয়ে গিয়েছিল। আমরা যখন সবাই মিলে টিফিন করছিলাম সেই সময় পুচকে কি কাণ্ড ঘটালো একবার দেখো। সবাই তো যে যার মতন খাচ্ছিলাম, আর তার মধ্যে দেখো একটা গোটা পান্তুয়া হাতের মধ্যে তুলে নিয়ে, আর পান্তুয়াটা তুলে নিয়ে পুরো রসটাই নিজের গায়ে মাখামাখি করেছে। আর তার কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ চলে আসেন, আর সবাই মিলে এখানে পুজোর জোগাড় করছিল। এমনিতেই 25শে বৈশাখ, তার উপর গৃহপ্রবেশের মতন একটা শুভ অনুষ্ঠানের দিনকে দেখো পিসির বাড়িতে গোপাল নিজে থেকেই এসেছিল। একজন গোপাল নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন, না সেইখান থেকেই পিসির বাড়িতে আসে, সেই জন্য গোপালকে একটু সেবা দেওয়া হচ্ছে। একদিকে চলছিল পুজোর আয়োজন, আর অন্যদিকে চলছিল লুচি ভাজা। আর তার মধ্যে তো এখানে একটা রিচুয়ালস ছিল, বাড়ির চারিদিকে এইভাবে সবাইকে ঘুরতে হয়, মানে যেখানে যেখানে যেরকম গৃহপ্রবেশের রিচুয়ালস থাকে। আর এইখানে দেখো যে দুধটা উতলাচ্ছে, এই দুধটা উতলানোর পরেই তারপরেই ঘরে ঢুকতে পারবে। আর এইখানে গরমের মধ্যে দুধ উতলানোর জন্য অপেক্ষা করতে করতে তো সবার অনেকটাই কষ্ট হচ্ছিল। পুজোর জোগাড় তো অনেকটাই ছিল, সেই জন্য জোগাড় করতে করতে আর পুজো শুরু করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। পুজো শেষ হতে হতে তো অনেকটাই বিকাল হয়ে গিয়েছিল, আর তার মধ্যে আমরা তো খেতে বসেই গেছিলাম। আর শর্ট ভিডিওতে তোমাদের তো মেনুটা শেয়ার করেইছি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তো বিকালে প্রসাদ খেয়ে বাড়ি চলেই এসেছিলাম। 5 AM চ্যালেঞ্জের থার্ড পার্টটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। টাটা।